আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট কেড়ে নেয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রক্রিয়াকে অবিচার বলছেন সভাপতি অগাস্টিন সেনগর। দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাচ্ছে সেনেগাল। বিপরীতে কাফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মরক্কো। তবে এই ঘটনায় ফিফাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কোচ ক্লদ লেরয়। সব মিলিয়ে আফ্রিকান ফুটবলে বইছে উত্তাল ঝড়। সেনেগাল ফুটবলে এ যেন বিনা মেঘে বজ্রপাত। তাদের আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট এখন মরক্কোর শোকেসে, আর সেটিও শিরোপা উৎসব করার প্রায় 2 মাস পর। মরক্কো ফুটবল কনফেডারেশনের আপিলের প্রেক্ষিতে মঙ্গলবার আফ্রিকান ফুটবল কনফেডারেশন রায় দেয়, ম্যাচ চলাকালীন মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া মানেই হলো ওয়াকওভার বা ম্যাচ ছেড়ে দেয়া। ফলে আইন অনুযায়ী সেনেগালকে 3-0 গোলে পরাজিত ঘোষণা করা হয়েছে। আর এই সিদ্ধান্তেই ক্ষোভে ফুঁসছে সেনেগাল ও ফুটবল বিশেষজ্ঞরা। কাফের নির্বাহী কমিটির সদস্য ও সেনেগালের সাবেক ফুটবল প্রধান অগাস্টিন সেনঘর এই সিদ্ধান্তকে জঘন্য ও অবিচার বলে আখ্যা দিয়েছেন। ফুটবল খেলা হয় মাঠে, এসির নিচে অফিসে বসে নয়। ক্যাফ নিয়ম লঙ্ঘন করে এই ট্রফি সেনেগালের কাছ থেকে নিয়ে মরক্কোকে দিয়েছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। অন্যদিকে কাফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মরক্কো ফুটবল ফেডারেশন বলছে, ফুটবলের নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি জরুরি ছিল। তবে এ ঘটনায় সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তোনের দিকে আঙুল তুলেছেন ফুটবল কোচ ক্লদ লেরয়। তার মতে ফিফার পুতুলে পরিণত হয়েছে কাফ, যা ধ্বংস করে দিচ্ছে ফুটবলের স্পিরিটকে। সেনেগালের সরকারও এই ঘটনার পেছনে দুর্নীতির অভিযোগ তুলেছে। তারা ট্রফি ফিরে পেতে দ্বারস্থ হচ্ছে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ের মতো এই লড়াইও কি জয়ী হবে সেনেগাল, নাকি মরক্কোই হাসবে শেষ হাসি, তা সময়ই বলে দেবে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।